আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার প্রতি সালাম ও সাদর সম্ভাষণ জানিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, ইতিপূর্বে আপনারা যতগুলো পর্ব দেখেছেন, আজকের সেই পর্বের ধারাবাহিকতায় আমরা ভার্বের প্লুরাল ফর্ম কোথায় বসে তা নিয়ে কিন্তু আলোচনা করে যাচ্ছি। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনি জায়গা মতো এসেছেন, গ্রামার শেখার জগতে এসেছেন। এখান থেকে শতভাগ নিশ্চয়তা নিয়ে শেখা এবং গ্রামার এই আশা নিয়েই নতুন নতুন ভিডিওতে নতুন কেউ থেকে থাকেন, পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে ফারুকস লার্নিং ইংলিশের পক্ষেই থাকুন। তো বন্ধুরা, আর কথা নয় গল্প নয়, আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে দেখতে পাচ্ছি মাত্র তিনটি করে সূত্র আপনাদের সৌজন্যে পেশ করা হচ্ছে, যাতে ধৈর্যচ্যুতি না ঘটে, বেশি সময় যাতে না লাগে, বিষয়টা কিন্তু দেখতে পেয়েছেন। তো দেখতে পাচ্ছি আমরা নতুন সূত্র। আজকের প্রথম পর্ব কি? অল যখন কমন নাউনকে নির্দেশ করে, কমন নাউনকে নির্দেশ করলে কি করতে হবে? এরপরে ভার্বটা প্লুরাল করতে হবে। বাস, এই যে দে অল বির মধ্যে কি হবে? অবশ্যই বহুবচন করে দেব, আর করে দেব। দে অল আর স্টুডেন্টস। আচ্ছা, কমনলি যেটা বলা হলো। তারপর 2 নম্বর সূত্রে আসি। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হয়, অবশ্যই কি করতে হবে? ভার্বটাকে প্লুরাল করে দিতে হবে। অবশ্যই সেটা ভার্ব যেন প্লুরাল হয়। তাহলে কি দেখলাম? ওই সাথে হ্যাভ ভার্বটা যেটা আছে সেটা কি করব? পেন্স। তাহলে কি হ্যাভ দেব, বহুবচন করে দেব, যেহেতু ওই প্লুরাল নাম্বার ফার্স্ট পারসন। জি, অন্য কিছু হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হওয়া পর্যন্ত ভার্বের সিঙ্গুলার করার চিন্তা ভাবনা করব না। 3 নাম্বার সূত্রে আসি। সাবজেক্ট সেকেন্ড পারসন হলে ভার্বটি সেকেন্ড পারসন হলেও কি ভার্বটাকে প্লুরাল করতে হবে। জি, যে কথা বলা হলো, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার না বলে কিন্তু ভার্বটাকে আমরা সিঙ্গুলার করব না। তাহলে ইউ লাভ ইসলাম অ্যান্ড ইটস প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কি আমরা লাভকে লাভ করে দেব, কারণ মনে রাখতে হবে ভার্বের সাথে এর যোগ হলে সেটা কি সিঙ্গুলার হয়ে যায়, কিন্তু এটা যেহেতু সিঙ্গুলার হবে না, কাজে প্লুরাল করলে ভার্বের সাথে কোনো কিছু হেস বা ইয়ের যোগ করা যাবে না। তো চমৎকারভাবে আমরা এই ছোট্ট একটা ভিডিওতে সুন্দরভাবে আমরা আজকের পর্ব শেষ করলাম। তো বন্ধুরা, সামনে ইফ এর ব্যবহার নিয়ে আলোচনা হবে, সেই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। সেই প্রত্যাশা নিয়ে আবার নতুন কোনো পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।